হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, চলুন দেখা যাক। কাম হ্যাঁ, এই যে দেখেন আমরা চলে আসলাম আরবের ফার্ম হাউসে। এটা ফার্ম হাউস অনেক বড়, বিশাল বড়। এটা এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দিয়ে দেখেন আরো আছে। আরো ইন্টারেস্টিং বিষয়টা হলো যে কি, ওটকে কি খাওয়ায় সেটা আপনাদেরকে দেখাবো। ওটের খাদ্য দেখেন কি, যেটা দিয়ে আমরা ঘর বানাই, ওটকে ওই জিনিসগুলো খাওয়াই এরা। কাম এই যে দেখেন গাছ, কত বড় বড় গাছ, অনেক দামি দামি গাছ। এটা আমাদের দেশে কি করে, ঘর দেয়। আমাদের দেশে এটা মার্কেট ভ্যালু অনেক, তবে এখানে কি করে, উটের খাদ্য বানায়। দেখেন, আমি দেখাই আপনি দেখেন, এই যে দেখেন, এগুলো কিন্তু উটের খাদ্য, 100% উটের খাদ্য। ওই যে দেখেন বস্তা, এই যে উটের খাদ্য করে এটা প্যাকেট করে রাখছে, চিড়ে মেশিনের সাহায্যে এটাকে চিড়াইছে। ইকুইপমেন্ট গুলো দিয়ে এরা কাজ করে দেশি বাইরে, যে এক একটা এগুলা গাছকে এখান থেকে সরাই। কত কষ্ট করে প্রবাস জীবনে মানুষের, শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। আরে যেটা এখানে রাখছে প্যাকেট করে, সব ওটের খাদ্য। আরেকটা আছে, এটা আমি জানতে পারছি, এটা যে মুরগি, যেখানে মুরগির ফার্ম আছে, মুরগি ফার্মের নিচে এটা রাখে, নিচে গরমের জন্য, মুরগি যেন গরমটা ফিল করে। এখন তো ঠান্ডার সিজন, তাই এগুলোকে মেশিনের সাহায্যে চিরিয়ে মুরগির ওই কি নাম কয় ওইটা দেয়, এবং ওটার খাদ্য এগুলা আমি আর দেখাবো বিস্তারিত আপনাদেরকে। ওটার খাদ্য কোথায় থাকে, আসো। হ্যাঁ, যারা এখানে কাজ করে, যে দেখেন এই জায়গায় থাকে এরা, পাকিস্তানি ভাই আছে, আমাদের কিছু বাংলাদেশি ভাই আছে, এরা কাজ করে। আমি সাক্ষাৎকার নিতে পারি নাই, এদের মালিক আছে, বলছে ভাই আপনি পরে আছেন, সাক্ষাৎকার দিব আপনাকে। এই যে এটার ভিতরে মানুষ থাকে, দেখেন, এদিকে আসো। এই যে দেখেন, এটার ভিতরে মানুষ থাকে, এখন লক করা আছে, দেশি ভাইরা থাকে, কাজ করে। সো দেখেন, এই যে এগুলা কে খাবে, এটা ওট, ঘাসগুলা এবং গোড়ার খাদ্য। আর একটা বিষয় হলো, এই রাস্তা দিয়ে আমরা সব সময় যাই, এই যে দেখেন রাস্তা, এই দুবাই শহরের রাস্তা, এদিক দিয়ে যাইতে হয়, আমাদের আসতে হয়। এই যে এখানে মানুষ থাকে, শুধু যে দুবাই শহরে দালান কোঠার উপরে মানুষ থাকে, ওটার ভিতরে থাকে শুধু তা না, এই যে এগুলো সব বসত বাড়ি। আমরা এই রাস্তাটা দিয়ে যাই, যেটা শুধু বালি আর বালু। এই যে ফিস ডালাই রোড এমন না, বালির রোড, এই যে বালি বালি উঠতেছে, এই রাস্তা দিয়েই আমরা যাই। তো আজকের বিষয়টা ছিল এরকম যে, প্রকৃতির সৌন্দর্য শুধু যে দেশে আছে, এক এক দেশে আছে তা না, সব দেশে আছে, কিন্তু যে যেভাবে ধরে নিতে পারে, যে যেভাবে সুন্দর করে গুছিয়ে নিতে পারে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।